সো আজকে আমি তোমাদের সাথে একটা শিফন শাড়ি ড্রেপিং শেয়ার করছি বা শাড়ি ড্রেপিং শেয়ার করছি, যেটা নাকি একটা ব্যাকলেস ব্লাউজের উপরে। তোমরা দেখে নাও। হ্যাঁ, একটু উঁচু করে পরছি আমি শাড়িটা, কেননা শিফন বা জর্জেট একটু পরেই নিচে নেমে যায়। সো এই দেখো, এটা হচ্ছে ব্লাউজের উপর পরছি। আর বলি না তোমাদের, যে ব্যাকলেস ব্লাউজ কিন্তু জিন্স, স্কার্ট সব কিছুর উপরেই পরা যায়। Hey guys, good evening and welcome to my channel. Tips up back. কি দেখলাম বলো তো, এটা চার্জ কমে এসছে, সেটাই দেখলাম। একটু পরে হয়তো দেখবো ভিডিওটা, আমি নিজে যখন দেখবো এডিট করার সময় দেখবো যে অর্ধেক চার্জ এসছে, মানে সাউন্ড এসছে, অর্ধেক হয়তো আসেনি। সো এরমভাবে শাড়িটা পরে নিচ্ছি, নর্মালি পরছি আমি শাড়িটা, কেননা ব্যাকলেসের ওপর নর্মালি পরলেই বেশি ভালো লাগে। আর আজকে জানো তো, একটা জায়গায় একটা লেখা পড়ে বেশ ভালো লাগলো, মানে একটা পোস্ট, সেটা হলো যে এই যে ব্যাকলেস, স্লিভলেস, এই ব্লাউজ নিয়ে নানান রকমের আন্দোলন চলছে, কথা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে সবটাই তো মানুষের উপর ডিপেন্ড করবে, কে কিরকম সাজবে কি না সাজবে। প্রথম বলা হচ্ছে ব্লাউজ কোম্পানিগুলোকে তুলে দেওয়া হোক, তার আগে তুলে দেওয়া হোক যারা এগুলো করার রাইট দিচ্ছে। হ্যাঁ, মানে একটা ব্লাউজের দোকান বা ব্লাউজের কোম্পানি যেখান থেকে আসে ব্লাউজ, তাদের সবার আগে জবাবদিহি করুক তারা কেন করছে, তারপর যারা সেল করছে তারা জবাবদিহি করুক, তারপর যারা করছে তারা জবাবদিহি, এরকম স্টেপ বাই স্টেপ। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম যে কিছু মানুষের তো থাকে না, যে আসলে কি বলতো, কিছু মানুষের সমস্যা হচ্ছে যে আমি পড়তে পারছি না, তো আমি ওকেও পড়তে দেবো না। আর যদি পড়ে, যদি আমি কিছু করতে না পারি, অন্তত সমালোচনাটা তো করতে পারবো, সেই সমালোচনার মধ্যেই নিজেকে আটকে রাখি আর কি। যাই হোক, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে। হে গাইস, কেমন আছো? আর দেখো, এইটার সাথে এইটা পরে কিরম লাগছে, দুটো কিন্তু সেম কালার নয়। আমি জানি না ক্যামেরায় কালারটা কিরকম আসছে, তো দেখে নাও, কালারটা কিন্তু এরকম আসছে ক্যামেরায়। আর দুটো কিন্তু একেবারেই সেম কালার নয়, একটু আলাদা, বাট কালারটা কিন্তু সুন্দর ব্রেক হয়েছে। মানে এক সেকেন্ড দাঁড়াও একটু, কালারটা খুব সুন্দর ব্রেক হয়েছে। আর কালারটা ব্রেক হওয়ার জন্য কিন্তু আমার বেশি ভালো লাগছে, কারণ আমি বলি না, আমি সব কিছু ব্রেক করতে পছন্দ করি। তো যাই হোক, এই যে আমি এটা পরেছি, শাড়িটা কিরকম লাগছে তোমরা বলবে। আর আরেকটা কথা কি বলতো, যে এই যে ব্যাকলেস ব্লাউজ না, ভীষণ স্টাইলিশ, খুব ভালো লাগে পরলে। এবার সমালোচনাটা তারাই করে যারা পরে না, পড়তে পারছে না, বা পরলে তাদের মানাবে না। এরকম কিছু মানুষ তো থাকেই সব জায়গাতে, সব জায়গায় থাকে, তারাই সমালোচনা করে। মানে দেখবে ক্লাসে যে দেখতে সুন্দর বা যে পড়াশোনায় ভালো, তাকে কিন্তু অন্য স্টুডেন্টরা হিংসে করে, একদম করে। যতই মুখে বলুক না কেন হিংসে করি না আমার বন্ধু, হিংসেটা করে। তার কারণটা কি? ওই জায়গায় সে পৌঁছতে পারছে না, সেই জন্য। সেরকম যারা ব্যাকলেস, স্লিভলেস, মাসাবা পরতে পারছে না বা কমফোর্টেবলি ক্যারি করতে পারছে না, সমালোচনাটা কিন্তু তারাই করে, শুধুমাত্র তারা করে। আমার সাথে তোমরা একমত কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর বলো কিরম লাগছে। দূর থেকে দেখিয়ে দিই, শিফন উইথ ব্যাকলেস, বাট আই এম নট শেমলেস। খোলা পিঠ দেখালে যদি চরিত্র খারাপ হয়, তাহলে পিঠ ঢেকে যে কত কিছু হয়, সেখানে চরিত্রের মানে বিশ্লেষণটা কে করবে বলো তো? কমেন্ট সেকশনে একটু জানিও। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আর ভিডিওগুলো প্রচুর প্রচুর শেয়ার করো। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।